সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। যারা নতুন প্রথম আজ আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ি। একদিন সকাল 10টায়, যা 10 থেকে 20 মিনিটের ভিডিও হয়ে থাকে, আর পরের দিন সন্ধে 7টায়, যা 1 থেকে 2 মিনিটের শর্ট ভিডিও হয়ে থাকে। আর আমি প্রতিদিনই এই ভিডিওগুলোর মাধ্যমে ঈশ্বরের বাক্যের প্রচার করি ও শিক্ষা দিই। তাই একটু সময় বের করে প্রথম পর্ব থেকে পর ভিডিওগুলো দেখার চেষ্টা করুন। অবশ্যই উপকৃত হবেন, কেননা একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। হালেলুয়া। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শুরু করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই তোমার রক্তে গড়ে ওঠা এই জীবন্ত মণ্ডলীর জন্য, যার মধ্যে তুমি তোমার বাক্য উপচিয়ে দিয়েছ জীবন জলের নদীর উনুয়ের ন্যায়, যার ফলে আমরা তোমার সত্যের শিক্ষায় শিক্ষিত হতে পারছি। তাই তো তোমায় ধন্যবাদ। প্রভু গো, আমি প্রার্থনা করি প্রত্যেক শ্রোতা বন্ধুদেরই জন্যে তুমি প্রত্যেকেরই বুদ্ধির দ্বার খুলে দাও, যেন তারা শাস্ত্রের বচনে মনোযোগ করতে পারে। তাই তুমি সাহায্য করো প্রভু। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আজকের বিষয়, আপনি কি সত্যি ঈশ্বরের পথে আছেন? আমি আবারও বলছি, আজকের বিষয়, আপনি কি সত্যি ঈশ্বরের পথে আছেন? আজকের বিষয়টা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে আছে, তাই না? তাই আসুন আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটার উত্তর আমরা বাইবেল থেকে জানার চেষ্টা করব। আপনি কি বাইবেল পড়েন? আপনি কি প্রার্থনা করেন? আপনি কি প্রার্থনা সভাতে যান? আশা করি এই প্রশ্নগুলোর উত্তর হবে হ্যাঁ, তাই না? কিন্তু আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আপনি কি সত্যি ঈশ্বরের পথে আছেন? কেননা বাইবেল পড়লেই, প্রার্থনা করলেই আর প্রার্থনা সভাতে গেলেই যে কেউ ঈশ্বরের পথে থাকে এমন নয়। দেখুন, অনেক সময় বেশিরভাগ মানুষই বাইরে থেকে নিজেকে বিশ্বাসী দেখায়, কিন্তু আসল সত্য এটাই যে আসলে তারা ভিতরে ভিতরে দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, এটাই সত্যি, এটাই বাস্তব। তাই আজকের ভিডিওটা খুবই মনোযোগ দিয়ে দেখুন ও বুঝুন, তাহলে অনেক কিছুই শিখতে ও জানতে পারবেন। আপনি জানতে পারবেন যে আপনি সত্যি ঈশ্বরের পথে আছেন কি না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে আমি একটা বিশেষ প্রার্থনাও করব। হালেলুয়া। প্রথমে ঠান্ডা মাথায় একটা কথা ভাবুন, আপনি কি ঈশ্বরকে ভালোবাসেন, নাকি শুধু আশীর্বাদ চান? কেননা বেশিরভাগ মানুষই ঈশ্বরকে খোঁজে শুধু সমস্যার সময়, তাই না? কিন্তু সত্যিকারের বিশ্বাসী ঈশ্বরকে ভালোবাসে, শুধু তার আশীর্বাদের জন্য নয়, কিন্তু তার উপস্থিতির জন্য, সুন্দর এক সম্পর্কের জন্য। হালেলুয়া। প্রভু যিশু বলেছেন, আমরা দেখি মথি 22 অধ্যায় 37-38 পদ, তিনি তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে, এইটি মহৎ ও প্রথম আজ্ঞা। কি লেখা আছে?
অর্থাৎ ঈশ্বর প্রথমে আপনার হৃদয় চান, শুধু মুখের ভাষণ নয়। তাই নিজেকে প্রশ্ন করুন যে আমি কি সত্যি ঈশ্বরকে ভালোবাসি, নাকি শুধু প্রয়োজনের সময় তাকে ডাকি, তার খোঁজ করি। দেখুন, বিষয়গুলো হালকা মনে করে উড়িয়ে দেবেন না, কেননা এইগুলোই বাস্তব সত্য। আপনার জীবনে কি পাপের বিরুদ্ধে যুদ্ধ আছে? আমি আবারও বলছি, আপনার জীবনে কি পাপের বিরুদ্ধে যুদ্ধ আছে? হ্যাঁ, এটা সত্যি যে আমরা মানুষ হিসাবে দুর্বল, কিন্তু একজন সত্যিকারের বিশ্বাসী পাপের সঙ্গে যুদ্ধ করে। আমরা দেখি রোমিও 12:2 আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। অর্থাৎ ঈশ্বরের পথে চলার অর্থ ধীরে ধীরে পরিবর্তন হওয়া। আগের মতো জীবন, আগের মতো পাপ, আগের মতো চিন্তাধারা, আগের মতো চালচলন, এর কিছুই যদি পরিবর্তন না হয়, তাহলে আমাদের পরীক্ষা করা দরকার। হ্যাঁ, তাহলে আমাদের পরীক্ষা করা দরকার যে আমরা কোন পথে আছি। আচ্ছা, আপনি কি ঈশ্বরের বাক্য মানেন? কেননা অনেকেই বলে যে আমি ঈশ্বরে বিশ্বাস করি, কিন্তু বিশ্বাসের প্রমাণ হলো বাধ্যতা। হ্যাঁ, আমি আবারও বলছি যে বিশ্বাসের প্রমাণ হলো বাধ্যতা। প্রভু যিশু বলেছিলেন, আমরা দেখি যোহন 14:15, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। অর্থাৎ বাইবেল শুধু পড়লে বা শুনলেই হবে না, কিন্তু ঈশ্বরের একটা বাক্যকে গ্রাহ্য করে তা বিশ্বাসপূর্বক পালন করতে হবে। আশা করি এতদূর পরিষ্কার। এইবারে আসি আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে, কেননা এই প্রশ্নগুলোর উত্তরই বলে দেবে যে আপনি কোন পথে আছেন। আপনি কি ক্ষমা করতে পারেন? আপনি কি মিথ্যে ছাড়তে পেরেছেন? আপনি কি পবিত্র জীবনে চেষ্টা করছেন? প্রভুতে আসার পর কি আপনার মধ্যে ভালো ফল দেখা যাচ্ছে? কেননা প্রভুই বলেছেন, আমরা দেখি মথি 7:16, তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদিগকে চিনিতে পারিবে। আমি আবারও পড়ছি, তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদিগকে চিনতে পারিবে। অর্থাৎ আপনি যদি সত্যিকারের বিশ্বাসী হন, আপনি যদি সত্যি ঈশ্বরের পথে চলেন, তাহলে এই ফলগুলো অবশ্যই আপনার জীবনে দেখা দেবে। যেমন লেখা আছে, আমরা দেখি গালাতীয় 5:22-23, কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই। কি তাহলে বোঝা যাচ্ছে তো যে ঈশ্বরের পথে চলা প্রত্যেকটা বিশ্বাসীদের কেমন কেমন ফল উৎপন্ন হয়? কিন্তু আপনার যদি রাগ, হিংসা, অহংকার আর ঘৃণাই বাড়তে থাকে, তাহলে আপনি ঈশ্বরের পথে নেই। হ্যাঁ, বিশ্বাস না করলেও এটাই সত্যি। দেখুন, আমরা মানুষ, আর মানুষ মানুষকে ঠকাতে পারবে, কিন্তু মানুষ কখনোই ঈশ্বরকে ঠকাতে পারবে না। কেননা ঈশ্বরের কাছে কিন্তু কিছুই গুপ্ত নেই। আমরা দেখি গালাতীয় 6:7, তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না, কেননা মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে। আমরা দেখি ইব্রিয় 4:13, আর
তাহার সাক্ষাতে কোনো সৃষ্ট বস্তু অপ্রকাশিত নয়, কিন্তু তাহার চক্ষু গোচরে সকলই নগ্ন ও অনাবৃত রহিয়াছে, যাহার কাছে আমাদিগকে নিকাশ দিতে হইবে। তাই সাবধান হন, সতর্ক হন, কেননা প্রভু যীশু ভণ্ডামিকে সবচেয়ে বেশি অপছন্দ করতেন। যেমন লেখা আছে, আমরা দেখি মথি 15 অধ্যায় 6 থেকে 9 পদ, এই রূপে তোমরা আপনাদের পরম্পরাগত বিধির জন্য ঈশ্বরের বাক্য নিষ্ফল করিয়াছ। কপটীরা, যিশাইও তোমাদের বিষয়ে বিলক্ষণ ভাববাণী বলিয়াছেন, এই লোকেরা ওষ্ঠাধরে আমার সমাদর করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে, এবং ইহারা অনর্থক আমার আরাধনা করে, মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। আপনি কি শুধু লোক দেখানো বিশ্বাসী? দেখুন, বাইরে থেকে পবিত্র দেখানো সহজ, কিন্তু ঈশ্বর হৃদয় দেখেন। তাই মাথায় রাখবেন, মানুষকে ঠকানো গেলেও ঈশ্বরকে ঠকানো যায় না। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, আপনি কি প্রতিদিন ঈশ্বরের কাছে আসছেন? কেননা ঈশ্বরের পথে থাকা একদিনের বিষয় নয়। হ্যাঁ, কেননা ঈশ্বরের পথে থাকা একদিনের বিষয় নয়, কিন্তু ঈশ্বরের পথে থাকার অর্থ প্রতিদিনের সম্পর্ক। আমরা দেখি যাকব 4 অধ্যায় 8 পদ, ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। হালেলুয়া। আশা করি বোঝা যাচ্ছে তো যে বাইবেল পড়া, প্রার্থনা করা ও প্রার্থনা সভাতে যাওয়া এইগুলো অবশ্যই দরকারি, কিন্তু তার সাথে 24টা ঘন্টাই ঈশ্বরের বাক্য পালন ও তার ইচ্ছানুসারে জীবন যাপন করার অর্থই হলো একটা পবিত্র সম্পর্ক, যার অর্থ ঈশ্বরের পথে চলা। তাই যারা যারা মিথ্যে ও মন্দের মধ্যে জীবন যাপন করছে, যারা নিজেদের ইচ্ছানুসারে চলছে, তাদেরই আত্মা দিনের পর দিন দুর্বল হয়ে যাচ্ছে, আর তারাই ঈশ্বরের পথ থেকে সরে যাচ্ছে। দেখুন, আজ বেশিরভাগ মানুষই বলবে যে আমি বিশ্বাসী, আমি ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বরের পথেই চলছি, কেননা তারা মনে করে যে তারা ঈশ্বরের পথেই আছে। কিন্তু প্রভু যীশু কি বলেছিলেন? আমরা দেখি মথি 7 অধ্যায় 21 পদ, যাহারা আমাকে হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গ রাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। দেখুন, এইটা খুবই গভীর ও গুরুত্বপূর্ণ সতর্কবাণী, কেননা ঈশ্বর শুধু মুখের বিশ্বাস চান না, কিন্তু তিনি চান সত্যিকারের পরিবর্তিত জীবন। তাই আর দেরি করবেন না, আজই নিজেকে পরীক্ষা করুন, ভেবে দেখুন যে আমি কি সত্যি ঈশ্বরের পথে আছি, নাকি শুধু ধর্মীয় অভ্যাসের মধ্যে আছি। আজ এই বাক্য শোনার পর যদি আপনি অনুভব করেন যে আপনি ঈশ্বর থেকে দূরে সরে গেছেন, তাহলে এখনই ফিরে আসুন, কারণ ঈশ্বর এখনো আপনাকে ডাকছেন। তাই তো আপনি আজ এই মুহূর্তে ঈশ্বরের জীবন্ত বাক্যের শিক্ষায় শিক্ষিত হতে পারলেন, যা সম্ভব হয়েছে শুধুমাত্র ঈশ্বরেরই ইচ্ছাতে। হালেলুয়া। আসুন আজকের এই শিক্ষার বিষয়টা নিয়ে আমরা একটা প্রার্থনা করে নিই। হে সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তুমি আমাদের প্রত্যেকের হৃদয়গুলো পরীক্ষা করো, আমাদের ভুল পথ থেকে ফিরিয়ে আনো, আমাদের পরিবর্তন করো, তোমার পথে চলতে আমাদের শক্তি দাও। তোমার পবিত্র আত্মার দ্বারা
আমাদের পরিচালনা করো যেন আমরা তোমার পথেই চলতে পারি, যেন আমরা শুধু মুখের ভাষণে নয় কিন্তু কার্যের দ্বারা আমাদের বিশ্বাসকে প্রমাণিত করতে পারি। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আশা করি আজকের বিষয় আপনাদের প্রত্যেকেরই কাছে পরিষ্কার, তাই না? আজকের এই জীবন্ত ঈশ্বরের কার্যকারী বাক্য যদি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করুন, যেন প্রচুর মানুষ জানতে পারে এই সত্য যা আজ প্রচুর জায়গাতেই গুপ্ত, যা ঈশ্বরেরই ইচ্ছা। তাই ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হোক, আমেন। খ্রিস্ট যিশুতে ঈশ্বরের প্রেম আপনাদের সকলের সহবর্তী হোক, আমেন। আজ এতটাই, আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।